প্রত্যেককে স্বাগত। আজ আমরা পড়ব একটি ভীষণ ইন্টারেস্টিং টপিকসটি হলো থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া সম্পর্কে আমাদের বিভিন্ন প্রকার ধারণা আছে। আজ আমরা বিজ্ঞানসম্মতভাবে জানব যে ঠিক থ্যালাসেমিয়া কি এবং কিভাবে থ্যালাসেমিয়া মানুষের বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। বেশ, প্রথমে জেনে নিই থ্যালাসেমিয়া টার্মটি ঠিক কি। থ্যালাসেমিয়া টার্মটি এসেছে একটি গ্রিক শব্দ থ্যালাসা থেকে। থ্যালাসা অর্থাৎ সি বা সমুদ্র এবং হাইমা অর্থাৎ ব্লাড, এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এই রোগটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষদের মধ্যে প্রথম দেখা যায়। বেশ, এখন থ্যালাসেমিয়া রোগটি কি না, থ্যালাসেমিয়া হলো একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। আমরা এর আগে পড়েছি সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকারের কতগুলি রোগ, যেরকম কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা বা হিমোফিলিয়া। আর আজ যেটা পড়ছি সেটা হচ্ছে অটোজোম বাহিত বা দেহ ক্রোমোজোম বাহিত। ক্লিয়ার? বেশ, এই রোগের ক্ষেত্রে কি দেখা যায় না, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিনের উৎপাদনের ঘাটতি পরিলক্ষিত হয়। এই হিমোগ্লোবিনের উৎপাদনের যে ঘাটতি পরিলক্ষিত হয়, এর ফলে বিভিন্ন রকমের রোগ লক্ষণ প্রকাশিত হয় এবং সিভিয়ার কেসে মানুষটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ফিটাস অবস্থাতেই মানুষটির মৃত্যু ঘটে এবং কিছু কিছু ক্ষেত্রে জন্মের পরে কিছুদিন পর্যন্ত সুস্থ অবস্থায় থাকে, পরবর্তীকালে তার মৃত্যু ঘটে। ক্লিয়ার? বেশ, আমরা হিমোগ্লোবিনের কথা বললাম। হিমোগ্লোবিন আসলে কি? হিমোগ্লোবিন হলো একটি রক্ত রঞ্জক। আমরা জানি রক্তের বিভিন্ন প্রকার কণিকা আছে, তার মধ্যে আরবিসি বা লোহিত রক্ত কণিকার কথা আমরা জানি। এই লোহিত রক্ত কণিকার ভেতর রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন উপস্থিত। হিমোগ্লোবিন দুটি অংশ দ্বারা গঠিত, একটি হিম বর্গ এবং তার সাথে গ্লোবিন চেন বা গ্লোবিন প্রোটিন শৃঙ্খল দ্বারা গঠিত। চার ধরনের গ্লোবিন শৃঙ্খল হলো আলফা শৃঙ্খল, বিটা শৃঙ্খল, গামা শৃঙ্খল এবং ডেল্টা শৃঙ্খল। আমি এখানেতে চারটি শৃঙ্খলকেই চারটি বর্ণ দ্বারা নির্দিষ্ট করেছি, অর্থাৎ কালো এটি হলো আলফা শৃঙ্খল, বিটা নীল, গামা সবুজ, ডেল্টা রেড বা লাল। এখন এই শৃঙ্খলগুলি একটি মানুষের দেহে অ্যাট এ টাইম বর্তমান থাকে না। তাহলে কখন থাকে না, কিছু শৃঙ্খলকে আমরা ফিটাস অবস্থায় দেখব এবং কিছু শৃঙ্খলকে দেখব যেগুলি পরিণত মানুষের দেহে দেখা যায়। কিছু শৃঙ্খল পরিণত মানুষের দেহে বেশি পরিমাণে দেখা যায় এবং কিছু শৃঙ্খল আছে যারা খুব কম পরিমাণে হিমোগ্লোবিনের মধ্যে অবস্থান করে। এই গ্লোবিন শৃঙ্খলের উপর নির্ভর করে আমরা হিমোগ্লোবিনকে তিনটি ভাগে ভাগ করতে পারবো। কি সেই তিনটি ভাগ না, হিমোগ্লোবিন এফ, যাকে আমরা ফিটাল হিমোগ্লোবিন বলবো, সংক্ষেপে আমরা লিখছি HbF। এই ফিটাল হিমোগ্লোবিনটি দুটি আলফা শৃঙ্খল এবং দুটি গামা শৃঙ্খল দ্বারা গঠিত। এক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন এফ কে দেখছি, এক্ষেত্রে দুটি আলফা শৃঙ্খল এবং দুটি গামা শৃঙ্খল এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দুটি আলফা এবং দুটি গামা শৃঙ্খল দ্বারা হিমোগ্লোবিন এফ বা ফিটাল হিমোগ্লোবিন গঠিত। অর্থাৎ মানুষ যখন ফিটাস অবস্থায় থাকে তার দেহের যে হিমোগ্লোবিন সেটি হলো ফিটাল হিমোগ্লোবিন বা HbF। বেশ, নেক্সট হলো হিমোগ্লোবিন এ, যাকে আমরা লিখব HbA। এই HbA দুটি আলফা শৃঙ্খল এবং দুটি বিটা শৃঙ্খল দ্বারা গঠিত। এখন মানুষদের ক্ষেত্রে পরিণত মানুষের দেহে বেশি পরিমাণ যে হিমোগ্লোবিন থাকে তা হলো এই HbA। অর্থাৎ এই HbA তে দুটি আলফা এবং দুটি বিটা গ্লোবিন শৃঙ্খল পরিলক্ষিত হয়। এক্ষেত্রে আমরা দেখেছি দুটি আলফা এবং দুটি বিটা শৃঙ্খল, দিস ইজ HbA। এবং অপর হিমোগ্লোবিনটি হলো হিমোগ্লোবিন A2, যাকে আমরা লিখছি HbA2। এক্ষেত্রে আমরা দুটি আলফা শৃঙ্খল এবং তার সাথে দুটি ডেল্টা শৃঙ্খলকে দেখব। এক্ষেত্রে HbA2 তে দুটি আলফা শৃঙ্খল এবং দুটি ডেল্টা শৃঙ্খলকে দেখব। এই শৃঙ্খলগুলির সাথে আয়রনযুক্ত হিমবর্গ যুক্ত হয়ে হিমোগ্লোবিন গঠন করে। এখন এই গ্লোবিন যে শৃঙ্খলগুলি গঠিত হয়েছে, এই গ্লোবিন শৃঙ্খলগুলি গঠিত হয় সাধারণত জিনের ইনস্ট্রাকশনের উপর নির্ভর করে।
আর এই জিনগুলি অবস্থান করে মানুষের অটোজোমের উপর। আমরা জানি মানুষদের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 1 জোড়া সেক্স ক্রোমোজোম এবং বাকি 22 জোড়া হলো অটোজোম। এই 22 জোড়া অটোজোমের 16 নম্বর জোড়াতে এই গ্লোবিন জিন অর্থাৎ মূলত আলফা গ্লোবিন জিনগুলি অবস্থান করে। আলফা গ্লোবিন জিনগুলি থেকে কি তৈরি হয় না আলফা গ্লোবিন শৃঙ্খল গঠিত হয় এবং বিটা গ্লোবিন জিনগুলি থেকে গঠিত হয় কি বিটা গ্লোবিন শৃঙ্খল। এখন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এই শৃঙ্খলগুলির উৎপাদনের ঘাটতি পরিলক্ষিত হয়। যে থ্যালাসেমিয়াতে আলফা গ্লোবিন শৃঙ্খলগুলির উৎপাদনের ঘাটতি তৈরি হবে বা একেবারে উৎপাদিত হবে না তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া। যে থ্যালাসেমিয়াতে বিটা গ্লোবিন শৃঙ্খলগুলি কম উৎপাদিত হবে বা একেবারে উৎপাদিত হবে না তাকে আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া। ক্লিয়ার? বেশ, এবার এর সিভিয়ারিটির উপর নির্ভর করে আমরা বিভিন্ন রকম আলফা থ্যালাসেমিয়া, বিভিন্ন রকমের বিটা থ্যালাসেমিয়া দেখব। আজ আমরা আলোচনা করি আলফা থ্যালাসেমিয়া সম্পর্কে, কারণ এই ছোট ভিডিওতে আমরা আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া দুটোকে একসাথে আলোচনা করতে পারবো না। ক্লিয়ার? পরের ভিডিওতে আমরা আলোচনা করব বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে এবং থ্যালাসেমিয়ার জিনগুলি কিভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় বা মোড অফ ইনহেরিটেন্স সে সম্পর্কে আলোচনা করব পরের ভিডিওতে। আজকে আমরা জেনে নিই বিভিন্ন প্রকারের আলফা থ্যালাসেমিয়া এবং তাদের রোগ লক্ষণগুলি আসলে কেমন। তো প্রথমে দেখি এই 4টি যে আলফা থ্যালাসেমিয়ার জিন অর্থাৎ 4টি আলফা জিন যার থেকে আলফা গ্লোবিন শৃঙ্খলটি গঠিত হয়, এই জিনগুলির যদি একটি অ্যাবসেন্ট থাকে অর্থাৎ এক্ষেত্রে আরেকটি আলফা 2 থাকার কথা ছিল কিন্তু এখানে আমরা আলফা 2 জিনটিকে দেখছি না। আমরা বিভিন্ন কালারেতে এই জিনগুলিকে দেখিয়েছি, রেড, ব্লু, ব্ল্যাক, এখানে গ্রিন থাকার কথা ছিল কিন্তু গ্রিন এই জিনটি নেই, অর্থাৎ 3টি আলফা গ্লোবিন শৃঙ্খলের জন্য দায়ী জিন অবস্থান করছে। এক্ষেত্রে যে থ্যালাসেমিয়া তৈরি হবে তাকে আমরা বলবো সাইলেন্ট ক্যারিয়ার। একে আমরা বলবো সাইলেন্ট ক্যারিয়ার, অর্থাৎ এক্ষেত্রে মানুষটির বাহ্যিক কোনো থ্যালাসেমিয়া রোগ লক্ষণ প্রকাশিত হবে না কিন্তু জিনটি এই মানুষটি বহন করবে, অর্থাৎ এই মানুষটির দেহ থেকে জিন পরবর্তী বংশে সঞ্চারিত হতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কোনো সিমটমস দেখছি না, নো সিমটমস। নেক্সট আমরা দেখবো কি না যদি দুটি জিন এক্ষেত্রে ডিলিটেড থাকে। আমরা জানি এই জিনগুলি সাধারণত মিউটেশনের ফলে কাজ করা বন্ধ করে বা কোনো কোনো ক্ষেত্রে ডিলিটেড হয়। এক্ষেত্রে মেনলি ডিলিশন সংঘটিত হয়, এর ফলে এই আলফা গ্লোবিন জিনগুলির যে এক্সপ্রেশনের ইন্টেন্সিটি সেটি কমতে থাকে আস্তে আস্তে। এক্ষেত্রে যদি দুটি জিনই অ্যাবসেন্ট থাকে বা ডিলিটেড থাকে তাহলে কি ঘটনা ঘটবে না তাহলে আমরা দেখব যে আলফা থ্যালাসেমিয়া মাইনর। এখন জিন দুটি একটি ক্রোমোজোম থেকে মিসিং থাকতে পারে বা এই হোমোলোগাস জোড়াতে একটি একটি করে জিন ডিলিটেড থাকতে পারে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ক্রোমোজোমেরই দুটি জিন ডিলিটেড, তাই এই ধরনের ডিলিশন থেকে আমরা বলবো সিস ডিলিশন। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হোমোলোগাস জোড়াতে দুটি ক্রোমোজোমে একটি করে জিন ডিলিটেড, একে আমরা বলবো ট্রান্স ডিলিশন। তাহলে সিস বা ট্রান্স যাই হোক না কেন যদি দুটি জিন এক্ষেত্রে মিসিং থাকে তাহলে যে থ্যালাসেমিয়া তৈরি হবে তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর। আলফা থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে কি হবে না খুব মৃদু থ্যালাসেমিয়ার রোগ লক্ষণ প্রকাশিত হবে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে কমন রোগ লক্ষণগুলি আছে সেক্ষেত্রে আমরা দেখব ইজি ফ্যাটিগেবিলিটি অর্থাৎ খুব কম পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া। আমরা দেখবো শর্ট ব্রিথনেস অর্থাৎ ডিপ ব্রিথ বলতে যা বুঝি সেই ডিপ ব্রিথ আমরা দেখবো না, খুব ছোট ছোট শ্বাস প্রশ্বাস চলতে থাকবে। এছাড়া আমরা দেখবো ডিফর্মিটিস অফ বোন অর্থাৎ যে সমস্ত জায়গাতে বোন ম্যারো আছে, যে সমস্ত হাড়ে বোন ম্যারো আছে সেই হাড়গুলির বৃদ্ধি ঘটতে থাকবে, ফলে কিছুটা বিকৃতি পরিলক্ষিত হবে বা হাইপক্সিয়া এবং অ্যানিমিয়া দেখা যাবে। বেশ, তাহলে বিটা থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে আমরা কি দেখবো হাইপক্সিয়া খুব কম পরিমাণে অর্থাৎ অক্সিজেনের ঘাটতি। আমরা জানি যে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেনকে পরিবহন করা এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করা। হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে কলা এবং কোষের মধ্যে নিয়ে যায় এবং কলা কোষে উৎপাদিত যে কার্বন ডাইঅক্সাইড তা বহন করে ফুসফুসে নিয়ে আসে, যা আমরা নিঃশ্বাসের মাধ্যমে দেহের বাইরে বের করে দিই। বেশ, তাহলে হাইপক্সিয়া প্রধান। এছাড়াও দেখব
আরবিসি উৎপাদন খুব বৃদ্ধি পাবে। যেহেতু এক্ষেত্রে ডিফেক্টিভ আলফা গ্লোবিন শৃঙ্খল তৈরি হচ্ছে, ফলে আরবিসির উৎপাদনের বৃদ্ধি পেয়ে তা পূরণ করার চেষ্টা করবে বডি বা দেহ, ফলে এক্ষেত্রে আরবিসির উৎপাদনের বৃদ্ধি করবে। এছাড়াও আরবিসির যেহেতু শর্ট লাইফ স্প্যানও আমরা দেখব, তাই এক্ষেত্রে রক্তে আয়রন বা এফি প্লাস প্লাস যে আয়ন, সেই আয়নের বৃদ্ধি ঘটবে, এপি প্লাস প্লাস আয়নের বৃদ্ধি ঘটবে, অর্থাৎ রক্তে আয়রনের লোড বেড়ে যাবে। ক্লিয়ার? বেশ, নেক্সট আমরা দেখব যদি 3টি জিন মিসিং থাকে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4টি জিনের মধ্যে 3টি মিসিং, শুধুমাত্র একটি আলফা 1 জিন এক্ষেত্রে উপস্থিত। এই ধরনের থ্যালাসেমিয়াকে আমরা করব HBH ডিজিজ। এটি একটি সিভিয়ার টাইপ থ্যালাসেমিয়া, সিভিয়ার টাইপ আলফা থ্যালাসেমিয়া অবশ্যই। এক্ষেত্রে আমরা কি কি রোগ লক্ষণ দেখব? এক্ষেত্রে আমরা দেখব খুব সিভিয়ার টাইপ হাইপক্সিয়া, খুব সিভিয়ার হাইপক্সিয়া, সিভিয়ার হাইপক্সিয়া, অর্থাৎ ভীষণভাবে অক্সিজেনের ঘাটতি ঘটবে। নেক্সট আমরা দেখব আরবিসি উৎপাদন খুব দ্রুত বৃদ্ধি পাবে অবশ্যই। 3 নম্বর আমরা দেখব আরবিসি উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আরবিসি ভাঙনও যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেহেতু আরবিসি ভাঙনের ফলে উৎপাদিত বিলিরুবিন বিলিভার্ডিন আমরা জানি রক্তের মধ্যে বাড়বে, এর ফলে জন্ডিস পরিলক্ষিত হবে, তাহলে জন্ডিস দেখা যাবে। 4 নম্বরে আমরা কি দেখব না স্প্লিন এবং লিভারের কাজ বৃদ্ধি পাবে। স্প্লিন এবং লিভারের কাজ বৃদ্ধি পেলে কি হবে না স্প্লিন এবং লিভারের যে আয়তন তার বৃদ্ধি করবে, অর্থাৎ একে আমরা বলবো হেপাটোস্প্লিনোমেগালি। হেপাটোস্প্লিনোমেগালি এক্ষেত্রে এইচবিএইচ ডিজিজের ক্ষেত্রে আমরা দেখব, তাহলে হেপাটোস্প্লিনোমেগালি। এবং ডিফর্মিটিস অফ বোন, অর্থাৎ বোন ম্যারোযুক্ত যে বোন আছে সেই সমস্ত বোনগুলির অতিবৃদ্ধির ফলে একটি বিকৃতি পরিলক্ষিত হবে, বোন ম্যারোযুক্ত বোনের বৃদ্ধি। ক্লিয়ার? বেশ, এখন আসি যদি 4টি জিনই এক্ষেত্রে অবলুপ্ত থাকে, অর্থাৎ মিউটেশনের ফলে যদি 4টি জিনই এক্ষেত্রে ডিলিটেড হয়ে যায়, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমরা কি দেখবো না কমপ্লিট মিসিং অফ আলফা গ্লোবিন চেন, অর্থাৎ হিমোগ্লোবিনেতে আলফা গ্লোবিন যে শৃঙ্খল তাকে আমরা একেবারে দেখবো না। অর্থাৎ যদি একেবারে আলফা গ্লোবিন শৃঙ্খল গঠিত না হয়, তাহলে যে রোগটি সংগঠিত হবে, থ্যালাসেমিয়ার যে প্রকারটি আমরা দেখবো তাকে আমরা বলবো বার্ডস হাইড্রক্স ফিটালিস। নামটি থেকে পরিষ্কার, হাইড্রক্স ফিটালিস, অর্থাৎ ফিটাস অবস্থাতেই এই ফিটাসের দেহের বিভিন্ন অংশে জলযুক্ত উদ্ভেদ বা জলযুক্ত উপবৃদ্ধি পরিলক্ষিত হবে, যাকে আমরা ইডিমা বলবো। এর ফলে মাতৃগর্ভে ফিটাসটির মৃত্যু ঘটবে। ক্লিয়ার? বেশ, তাহলে বার্ডস হাইড্রক্স ফিটালিস এটিকে আমরা আলফা থ্যালাসেমিয়া মেজরও বলতে পারবো। অর্থাৎ এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? নাম্বার 1 সিভিয়ার টাইপ হাইপক্সিয়া আমরা অবশ্যই দেখব, সিভিয়ার হাইপক্সিয়া। নেক্সট আমরা কি দেখব? নেক্সট দেখব আরবিসির বৃদ্ধি। নাম্বার 3 দেখব অবশ্যই জন্ডিস। বা 4 দেখব কি না এফই প্লাস প্লাস যে আয়রন, অর্থাৎ আয়রনের যে রক্তে পরিমাণ তার বৃদ্ধি ঘটবে, অর্থাৎ রক্তের মধ্যে আয়রন লোড বাড়বে। নাম্বার 5 আমরা দেখব হেপাটোস্প্লিনোমেগালি। হেপাটোস্প্লিনোমেগালি অর্থাৎ লিভার এবং স্প্লিনের যে আয়তন বৃদ্ধি পাবে। 6 নম্বরে আমরা দেখব যে বোন ম্যারোযুক্ত বোনের ডিফর্মিটিস। এবং আলটিমেট আমরা দেখব যদি ফিটাস অবস্থাতেই এই লক্ষণগুলি খুব তীব্রভাবে প্রকাশিত হয়, তাহলে ফিটাসটির মৃত্যু, ডেথ অফ ফিটাস। এবং হাইড্রক্স ফিটালিস বা ফিটাসের দেহে বেশ কিছু ইডিমা। বেশ, এই হলো মোটামুটি আলফা থ্যালাসেমিয়া সম্পর্কে একটি ধারণা। এখন থ্যালাসেমিয়া কিভাবে আমরা ডিটেক্ট করব, কিভাবে বুঝবো যে একটি মানুষের থ্যালাসেমিয়া হয়েছে?
আমরা কমনভাবে যে রোগ লক্ষণগুলির কথা বললাম, অর্থাৎ মানুষটিকে দেখলেই আমরা বুঝতে পারবো তার দেহ ফ্যাকাসে হয়ে যাবে, ডিফর্মিটিস অফ বোন, তার যে বোন ম্যারোযুক্ত বোনগুলি আছে তার মধ্যে বিকৃতি পরিলক্ষিত হবে। তাছাড়া শর্ট ব্রিথ, খুব ডিপ ব্রিথ আমরা দেখবো না, খুব ছোট ছোট শ্বাস প্রশ্বাস চলতে থাকবে, এবং ইজি ফ্যাটিগেবিলিটি, বা আমরা দেখবো খুব সহজেই তারা ক্লান্ত হয়ে পড়বে। এই সমস্ত রোগ লক্ষণগুলি যদি বাহ্যিকভাবে আমরা দেখি, তাহলে এরপরে আমাদেরকে যেটি করতে হবে তা হলো ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলিকে দেখব, যার মাধ্যমে আমরা থ্যালাসেমিয়াকে নির্ধারিত করতে পারবো বা নির্দিষ্ট করতে পারবো, সেগুলো একবার দেখে নিই। প্রথম যে ব্লাড টেস্টটি আমরা দেখব সেটি হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট। এটি হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট। নাম্বার 2, MCV, যাকে আমরা বলবো মিন কর্পাসকুলার ভলিউম। মিন কর্পাসকুলার ভলিউম, যাকে আমরা সংক্ষেপে বলছি MCV। এছাড়াও আমরা করতে পারি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, বা যাকে সংক্ষেপে আমরা বলবো MCH। এখন চলে আসে ট্রিটমেন্ট। আমরা জানি জিন ঘটিত রোগগুলির ক্ষেত্রে লার্জ স্কেলে কোনো ট্রিটমেন্ট নেই। বর্তমানে জিন থেরাপি একটি উপায়, এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে আমরা থ্যালাসেমিয়াকে কিছুটা আটকাতে পারি। এছাড়াও মাইনর এবং মেজর কেসে ব্লাড ট্রান্সফিউশনই হলো এখনো পর্যন্ত এস্টাবলিশড ট্রিটমেন্ট। এবং আমরা জানি যে এই সমস্ত পেশেন্টদের দেহে যেহেতু আরবিসি ভাঙতে থাকে, তাই আয়রনের লোডও বাড়ে। তাই ব্লাড ট্রান্সফিউশনের সাথে সাথে বেশ কিছু ট্র্যাপিং এজেন্ট এবং কিছু চিলেটিং এজেন্টকেও আমরা মেডিসিন হিসেবে ব্যবহার করব, ট্রিটমেন্টের জন্য ব্যবহার করব, যাতে করে সাইড ইফেক্টগুলি বা অন্যান্য যে কমপ্লিকেশন তৈরি হবে পরবর্তীকালে, সেগুলির থেকে পেশেন্ট মুক্ত থাকে। আশা করি বিষয়টি সম্পর্কে তোমাদের একটি ধারণা তৈরি হয়েছে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে এবং বিটা থ্যালাসেমিয়া জিনের মোড অফ ইনহেরিটেন্স সম্পর্কে। আজ এই পর্যন্তই।